টাকার জন্য পুরা দুনিয়াটাই গোলাম। টাকার কাছে মানুষ যে কত বেশি অসহায়, যেদিন আপনার কাছে টাকা না থাকবেন সেদিনই শুধু বুঝতে পারবেন। এই টাকার জন্য মানুষ মা চেনে না ছেলেকে, ছেলে চেনে না মাকে। আবার ভাই চেনে না বোনকে, বোন চেনে না ভাই। টাকার খেলার নেশায় দুনিয়ার মানুষ বদ্ধ পাগল। সম্পর্কর মানে, সম্পর্কর ভালোবাসা সবকিছুই ভুলে যায়। এমনকি ভুলে যায় সে আপনার আত্মীয়স্বজন। টাকাই আপনার কাছে সবকিছু। হায়রে টাকা! আর আমরা দেখেন টাকার জন্য নিজেদের কত কষ্ট করে নিজেদের ভালোবাসাগুলোকে বিক্রিও করি না। যে নিজেদের কাছে রেখে দিব। টাকা লাগবে না আমাদের। আমাদের দরকার ভালোবাসা। এই যে বাড়িতে এতগুলা ছাগল দেখতেছেন না? সারাটা দিন আমার আব্বা-আম্মা অক্লান্ত পরিশ্রম করে এদের পিছনে। তবুও হাজার কষ্ট হলেও অসুখ হলেও বিক্রি করে না। যে না ওদের বিক্রি করব না। মাঠে টানা রোদ্দুরের মধ্যে গিয়ে আমার আব্বা তাদের জন্য ঘাস কেটে নিয়ে আসে। আমার মাও নিয়ে আসে। এমনকি তাদের মাঠে নিয়ে যেয়ে খাওয়াতেও হয়। তবুও আমার আব্বা-মা কখনোই ভাবে না যে না তাদের বিক্রি করে দিই। আমরা এত কষ্ট কেন করব? এই যে দেখুন আমাদের কিছুদিন আগে হয়েছে এই রাজকুমারটা। কত সুন্দর না? আমি ওর নাম আদর করে রেখেছি রাজকুমার। এই ছোট্ট রাজকুমারের নিয়ে আমার আব্বা-মার কত যে আশা ভরসা আপনারা হয়তোবা বুঝতেই পারবেন না। সে ছোট বলে আমার আব্বা তো গরুর দুধও দুধতে দেয় না যে না থাক সেই খাবে। আর এই ছাগলগুলো আমাকে যে এত বেশি ভালোবাসে, কখনো আমার চুল ছিঁড়ে খায়, কখনো আমার পিঠ কামড়ায় খায়। তাদের কাছে শুধু গিয়ে বসার অপেক্ষা। তাদের কাছে একটু গিয়ে বসলে তারা আমাকে এত বেশি ভালোবাসে। আর এই ভালোবাসার জিনিসগুলাকে বিক্রি করতে ভালো লাগে বলুন তো? তবুও কি করা নিজেদের স্বার্থের জন্য। অর্থের তো প্রয়োজন হবেই মানুষের, তাই না? তবে আমরা নিজেদের স্বার্থের জন্য আর অর্থের জন্য মানুষকে কখনোই ব্যবহার করি না। শত কষ্ট হলেও নিজেদের টাকা পয়সা, নিজেদের অর্থ নিজেরাই কিন্তু প্রয়োজনে নিজেরাই ইনকাম করি। নিজেরা যদি না খেয়ে থাকি কখনো মানুষকে বলি না যে আমাদের একটু খেতে দেন। আমরা শত কষ্ট হলেও নিজেদেরটা নিজেরাই কিন্তু জোগাড় করে খাই। অথচ অন্যদিকে মানুষ দেখেন টাকার জন্য মানুষকে কতভাবে অপমান করে, কতভাবে নির্যাতন করে শুধুমাত্র এই টাকার জন্য। কয়টা টাকাই তো, তোদের কাছে টাকাই কি সব? মানুষের সম্মান, মানুষের ব্যথা, কষ্ট কিছুই কি তোদের গায়ে লাগে না? এই যে আব্বা ২-১ টা ছাগল বিক্রি করতে যাবে, এইজন্য আমি আবার আব্বার কাজে হেল্পও করে দিয়েছিলাম। আর এই ছাগলটা আমাকে এত বেশি ভালোবাসে, তার কাছে নিলে সে আমার কোলের মধ্যে উঠতে চায়। ছাগলগুলাকে মাঝে মাঝে এভাবে কিন্তু পরিচর্যা করবেন। তাদের কাছ থেকে শুধু কি ভালোবাসা নিলে হবে? তাদেরকেও তো ভালোবাসতে হবে, তাই না? মাঝে সাঝে আমিও তাদেরকে এভাবে টেক কেয়ার করি। যাই হোক ভিডিওতে আপনাদের আরো একটু বেশি ওদেরকে নিয়ে ভিডিও করতে আমার অনেক বেশি ভালো লাগে। আর আপনারা কারা আমার এরকম ধরনের ভিডিও দেখতে পছন্দ করবেন সবাই কিন্তু কমেন্টে জানাই দিতে ভুলবেন না। আর আমি যে আপনাদের কমেন্টে কত বেশি তাড়াতাড়ি রিপ্লাই করি আপনারা তো খুব ভালো করেই প্রায় আমাদের প্রত্যেকটা ছাগল আমাদের ঘরের এই জায়গাটাতে বাঁধা থাকে, তো আমি বাঁধার জন্য নিয়ে যাচ্ছিলাম। তারপরে আব্বা আমাকে কিছু টাকা দিল হালখাতা করার জন্য, টাকাগুলা নিয়ে বাড়িতে চলে আসলাম।